এখন তকরির নিয়ে আসতেছেন ডক্টর মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, সরকারি আশিকানা আউলিয়া ডিগ্রি কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জামিয়ার এই জুলুস মাঠে আমাদের হযরত মাশায়েখ, বিশেষ করে শ্রীকুর শরীফের যে উজ্জ্বল দুই নক্ষত্রের পিছনে আমরা নামাজ পড়বার জন্য হাজার হাজার সুন্নি মুসলমান তরিকতের ভাইরা একত্রিত হয়েছি। বিশেষ করে মঞ্চে আসীন আমার আসাদায়ে ইকরাম, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিসিনে কেরাম, শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত ওলামা ইকরাম, বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, শরীয়ত তরিকতের অনুরাগী এবং আমার আশিক রাসূল ভাইরা, সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। মূলত এখানে দীর্ঘ আলোচনার সুযোগ নেই। হযরত যখনই তশরিফ আনবেন আমরা ইশার নামাজ এবং হযরতের নসিহত তরিকতের কার্যক্রমের দিকে এগিয়ে যাব। মূলত এই ফাঁকে হয়তো আমাদের ভাইগুলো অধীর আগ্রহে দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে চতুর্দিকে আমাদের কিন্তু সময় ভালো যাচ্ছে না। এই সময়ের মধ্যে হযরত ইকরাম আমাদের মধ্যে বারংবার আসছেন। আমাদের ঐক্য, আমাদের মহব্বত, আমাদের শৃঙ্খলা সব কিছু অটুট রাখবার জন্য সবসময় তাগাদা দিয়ে যাচ্ছেন। মূলত বাতিল ফেরকাদের কোনো ষড়যন্ত্র টিকবে না যদি আমরা, হযরত ইকরাম আমাদেরকে সবসময় বলেছেন কাম করো, দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। মূলত আমরা যখন উদু সাবিল রব্বিকা বিল হিকমা, হেকমতের মাধ্যমে কাজ আঞ্জাম দেব, আমরা বাতিলের সমালোচনা করবার প্রয়োজন নেই। আপনারা এখানে বসেছেন, আমার হযরত ইকরামের সৌহার্দ্য অনেকে পেয়েছেন। কখনো ইনাদের জবানিতে বাতিল ফেরকা থেকে বাঁচবার জন্য বলেছেন, কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে ইন্ডিকেট করে, কোনো ব্যক্তিকে দেখাইয়া দিয়ে আমাদেরকে কারো বিরুদ্ধে কিছু বলবার জন্য শিখাইয়া দেননি। আমাদের আপনা ভাইদের মধ্যেও আপোষে কারো বিরুদ্ধে কেউ কথা বললে হযরত ইকরাম সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন, বলছেন এটা গীবতের জায়গা নয়, এটা হচ্ছে পীরখানা, এটা হযরত ইকরামের দরবার। এখানে আমরা যারা আসছি আমরা কিন্তু সবাই ছাত্র। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে কামিল হাদিস ফিকহ তাফসীরে যারা পড়েন তারা যেমন ছাত্র, আমরা যারা তরিকতের ভাই এসেছি আমরা সবাই ছাত্র। আমরা শিখবার জন্য এসেছি, বুঝবার জন্য এসেছি, কিছু নিয়ে যাবার জন্য এসেছি। এজন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে আপনার কার থেকে শিখবেন। আমাদের হযরত যখন বসেন নজর কোন দিকে তাকে দেখবেন, এটাও আমাদের শিক্ষা। আমার হযরত যখন কথা বলেন কারো সমালোচনা করেন কিনা দেখবেন, সেটাও শিক্ষা। হযরত যখন নসিহত করেন তখন সবসময় হাসি মুখে কথা বলেন, সেটাও শিক্ষা। আমাদের জন্য দাওয়াতুল খায়র দিয়েছেন শিক্ষা নেবার জন্য। আজ দেখেন এই দরবার আমাদেরকে বড় বড় আলেম তৈয়ার করে দিয়ে, সচ্চা আলেম তৈয়ার করবার জন্য বলেছেন। এত বড় বড় উলামা ইকরাম তৈয়ার করে দিয়ে ময়দানে তাদেরকে নামিয়ে দিয়েছেন, কাম করো। আবার দাওয়াতুল খায়রের প্রোগ্রাম করে আমাদের প্রত্যেকটি ভাই যেন আপন আপন এলাকায় এই উলামা ইকরামের মাধ্যমে তালিম নিতে পারেন, ওই প্রশিক্ষণ দিয়েছেন। সেখানে আকিদার তালিম হবে, সেখানে আমলের তালিম হবে, সেখানে শৃঙ্খলার তালিম হবে, সেখানে ভদ্রতার তালিম হবে, সেখানে নেতৃত্ব মানার তালিম হবে, সেখানে মুরব্বি মানার তালিম হবে, সেখানে মা বাপকে মানার তালিম হবে, সেখানে উস্তাদকে মানার তালিম হবে। আজ আমার দাদা হুজুর কেবলা এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া বানানোর পর থেকে এ পর্যন্ত কোন ছাত্র কোন উস্তাদের সাথে বেয়াদবি করেছে এটা কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না। যেই করেছেন সে আমাদের নয়, সে খোলাস পাল্টিয়ে আমাদের মধ্যে ঢুকেছে, ঢুকে বেয়াদবি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য চেষ্টা করেছে। পারে নাই, কোশ্চিন করলে পারবে না। কারণ আমাদের হযরত ইকরাম এখানে আদব শিক্ষার কারখানা বানিয়েছেন। এখানে আদব আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের উস্তাদ ইকরামই বসে আছেন, ছাত্র আছেন, পড়াতে পড়াতে উনি অধ্যক্ষ, ইনি উপাধ্যক্ষ, ইনি মুহাদ্দিস। কিন্তু জামিয়া আসলে জামিয়ার দরজার বাইরে সব এলেম রেখে দিয়ে এখানে জামিয়ার কুকুর হয়ে প্রবেশ করে। আর আসাদে গ্রামের কদম ছুঁয়ে দোয়া নেয়, বলে হযরত দোয়া করবেন যেন আরো মজিদ খেদমত করতে পারি। এটাই হচ্ছে আমার হযরত গ্রামের তালিম। কি বল? কিন্তু আজ দেখি গৌসিয়া কমিটির ভাইদের যেখানে দায়িত্ব,
সেখানে আপনি দায়িত্ব পালন করতে থাকেন। পদ পদবি এটা দুনিয়ার শৃঙ্খলা, পদ পদবি দুনিয়ার জন্য লাগবে। একজন সভাপতি লাগবে, একজন সেক্রেটারি লাগবে, একজন এসপিপি লাগবে, একজন ক্যাশিয়ার লাগবে, একজন অর্থ সম্পাদক লাগবে, একজন সদস্য লাগবে। এগুলো দুনিয়ার শৃঙ্খলা, এগুলো কিছুই না। আমাদের সকলের সভাপতি হলেন আমাদের হুজুর কেবলা। কি বলেন ঠিক কিনা? আমাদের হযরত যা বলেছেন তা, আরগুলো হচ্ছে বাংলাদেশের শৃঙ্খলা। শৃঙ্খলার জন্য, আদব মানবার জন্য একজন মিটিংয়ে প্রিসাইড করবে, এজন্য সভাপতি লাগবে, একজন অর্থ দেখবে, অর্থ সম্পাদক লাগবে, একজন সভাপতির অ্যাবসেন্সে সিনিয়র সভাপতি লাগবে। কিন্তু এগুলো দুনিয়াবি শৃঙ্খলা। সবচেয়ে বড় শৃঙ্খলা তরিকতের ভাষায় হযরতের সামনে আমাদের আমিত্বকে বিলীন করে দেওয়া, এবং এভাবে হযরতে কেরামের মাধ্যমে আমার রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে গর্দান ঝুঁকাইয়া দেওয়া। আর ইসলামের নামও তো সেটা। আমরা মুনসাবে পড়েছিলাম ছোটবেলায়, আল ইসলাম ও গর্দান নিহাদন। ইসলাম হচ্ছে গর্দান ঝুঁকাইয়া দেওয়া। এখানে আপনার কোনো বক্তব্য চলবে না। হযরতে কেরামের কাছে যখন আপনি আপনাকে বেচা দিয়েছেন, আপনি বায়াত নিয়েছেন, ও কাম করেंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। এই ওয়াদা যখন আপনি করেছেন, আপনি গোলামির পাট্টা গলায় দিয়েছেন। হাসরের ময়দানে এই গোলামির পাট্টা নিয়ে যদি আপনি উঠতে পারেন, আপনি সফল। আর নইলে আপনার দিনদারি দুনিয়াদারি কোনো কাজে আসবে না। কারণ আমরা যারা গৌসে পাকের গোলাম, আমাদের গলায় একটা গোলামির পাট্টা থাকবে। এই পাট্টা হচ্ছে সবচেয়ে বেশি দামি। মনে রাখবেন, সিটি কর্পোরেশন বৎসরে একবার কুকুর নিধন অভিযান চালায়। তখন জনগণের কাছে বিজ্ঞাপন দেয়, যাদের পালা কুকুর তাদের গলায় তোমরা বেল পরাইয়া রেখো। আমার কর্মীরা যাবে, ওই বেল না থাকলে ওকে আমরা ধরপাকড় করে ওই কুকুরকে ইনজেকশন দেব, ওই কুকুরকে ধরে নিয়ে যাব, ওই কুকুরকে আমরা মেরে ফেলবো। কিন্তু যখন সেই পাট্টা থাকবে, কেউ কোনোদিন তাকে আক্রমণ করবে না। ঠিক এক্স্যাক্টলি সাইন্সের শ্রীকোটের মাধ্যমে আমরা গৌসে আজম দস্তগীরের গোলামির পাট্টা গলায় লাগাইয়া দিয়েছি। হাসরের ময়দানে আমরা এই পাট্টা নিয়ে উঠতে চাই। কি বলেন ঠিক কিনা? এই পাট্টা গলায় দেবার পরে এজন্যই গোলামের পাট্টা যাদের গলায় থাকবে, ওনারা সবসময় গর্দান নিচু করে চলতে হবে। এটা হচ্ছে আমাদের আঞ্জুমান জামিয়া গৌসিয়া কমিটির শিক্ষা। এখানে কোনো আমিত্ব থাকবে না। আমি নইমিশাই হুজুরকে দেখেছিলাম, হুজুর কেবলা মাদ্দাজিলুল আলী তখন বাংলাদেশে তাশরীফ ফরমা ছিলেন। এরকম মঞ্চ ভরা উলামায়ে কেরাম, মঞ্চ ভরা অতিথিবৃন্দ। ইনি কে যেন এসে বললেন, হুজুর অমুক মন্ত্রী এসেছেন। হুজুর নইমিশাই হুজুর বললেন, কিসের মন্ত্রী? মন্ত্রীকে বলো মঞ্চে উঠে বসে যাবার জন্য। এটা আমার সাইন্সের শ্রীকুটের দরবার। এই দরবারে মন্ত্রী আসবে, মেয়র আসবে, এসপি আসবে দোয়া নেওয়ার জন্য। সবার জন্য দরজা উন্মুক্ত। মন্ত্রী এসেছে এটা আমাকে বলবার দরকার নাই। মন্ত্রী যখন এখানে প্রবেশ করে, এই দরবারের গোলাম হয়ে প্রবেশ করলে মন্ত্রিত্ব চালাতে পারবে, নাইলে তার মন্ত্রিত্বের অস্তিত্ব থাকবে না। সেদিন বাঘের মতো শেরে মিল্লাত আওয়াজ করেছিলেন, কোন মন্ত্রী এসেছে আমাকে কেন বলো? মন্ত্রীকে বলো মঞ্চে উঠে জায়গা থাকলে বসবার জন্য। এখানে সবাই অল আর ইকুয়াল। বাংলাদেশে আমার হযরতে কেরামের চেয়ে আমাদের কাছে আর কোনো বড় মন্ত্রী নাই। কি বলেন ঠিক কিনা? কোন মন্ত্রী নাই। ওই শপথ নিয়ে জামিয়া থেকে যাবেন, দাওয়াতুল খায়রের প্রোগ্রাম বাড়াইয়া দেন, ঘরে ঘরে কাজ করেন। মোকাবেলা করতে হবে না, বাতিল এমনিই পালাইয়া যাবে। আপনি মোকাবেলা করলে তো আমরা জঙ্গি হয়ে গেলাম। কার মোকাবেলা করব? আপনার কাজ হচ্ছে কাজ বাড়াইয়া দেওয়া। আপনি মসজিদে মসজিদে মানুষকে আহ্বান করেন যে আমাদের দাওয়াতুল খায়র প্রোগ্রামে আসেন। এখানে কারো বিরুদ্ধে সমালোচনা নাই, এখানে কোনো পীরের কথা নাই, এখানে কোনো তরিকতের কথা নাই। এখানে আছে মাসলা মাসাইল, এখানে আছে ওযু, এখানে আছে নামাজ, এখানে আছে আকীদা, এখানে আছে ঈমান, এখানে আছে শৃঙ্খলা। দেখবেন যিনি আমাকে পছন্দ করতেন না, উনিও একদিন এসে বসে গেছেন। দাওয়াতুল খায়রের
ভক্ত হয়ে গেছে। আর দাওয়াতুল খায়রের মূল কেন্দ্রবিন্দু তো শ্রীকূটের দরবার। সুতরাং এখানে আসি বসা মানে ইনি শ্রীকূটের সুতাতে আটকাই যাওয়া নাটাই কিন্তু ওখানে বাস ওভাবে কাজ করতে করতে গোটা সমাজ যখন দাওয়াতুল খায়র করতে করতে আপনার ভক্ত হয়ে যাবে, বাতিল আর ওই এলাকায় থাকবে না। আপনার দরকার কাজ, সুতরাং কাজ বাড়াইয়া দেন, সমালোচনা বন্ধ করে দেন, সবাই কাজ করতে থাকেন। কাজ করবেন তো সকলে কাজ, শুধু দরবারে আসবেন, বিরিয়ানি খাবেন, চলে যাবেন। এখান থেকে চলে গিয়ে বাড়িতে গিয়ে একে অপরের সমালোচনা করবেন, সব বন্ধ। রাত দিন 24 ঘন্টা আমাদের দৈনন্দিন কাজের পাকে থাকবে শ্রীকূটের মিশনকে এগিয়ে নেওয়া, দাওয়াতুল খায়র এগিয়ে নেওয়া। গৌসিয়া কমিটি আমরা কোনো রাজনীতি করি না, আমরা ওই রাজনীতি করি যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এখানে সব দলের লোক আসবে, কিন্তু পাইরটি থাকবে ওই আশিক রাসূলদের যারা নিঃস্বার্থভাবে শ্রীকূটের গোলামি করে। সুতরাং আপনাদের খেদমতে আরজ করব, কাজ বাড়াইয়া দেন, আমরা কাজ করব ইনশাআল্লাহ। কাজের বন্যায় বাতিলদের অস্তিত্ব বেসে যাবে, বাংলাদেশের সুন্নিয়ত কায়েম হবে, প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিক। সকলের জন্য শুভকামনা। হযরত একরামের হায়াত দারাজের জন্য দোয়া, হযরত একরামের মহান সুনজর আমরা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।